শুভ সন্ধ্যা, ব্যালকন কিচেন ব্লকে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর মাছটা আমি মাছ ঠিক নয়, কাটা মাছ মেশানো। তো আমি ভালো করে তাকে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দেখো একে একে ভেজে নিচ্ছি। আর এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি এত অসাধারণ লাগে। আমরা ভেটকি মাছের পাতুরি খেয়েছি, ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়েছি, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খেয়েছি, কিন্তু ভেটকি মাছের যে কাটা চচ্চড়ি, সেটা তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে আমাকে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি খেতে। তো চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একে একে কাটাগুলো সব ভেজে নিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি আলু। একদম পুরো মাংসের মতো রান্না হবে। আর যতটা পারবো যদি ঝাল যারা কম খাও আলাদা কথা, যারা ঝাল বেশি খাও তারা একটু ঝাল দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমি নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিকে কড়াই আবার তেল বসিয়ে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু চিনি, জাস্ট কালারটা হওয়ার জন্য। দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু বেশি লাগে, তো রসুনটা বড় চামচের 1 চামচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা। দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপ করা। কাঁচা লঙ্কাটা তো চিড়ে দেবো না, বেটে বেটে দেওয়া হয়নি আর কি। তো চিড়ে দিলে একটু কেমন লাগবে, তো চপ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, বড় চামচ 2 চামচে আদা বাটা দিয়েছি। দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দেবো 4টে বড় বড় টমেটো, খুব বড় না, মিডিয়াম সাইজের 4টে টমেটো দিয়ে ভালো করে কষে নেব। আর এত অসাধারণ এই রান্নাটা, মানে যারা খেতে ভালোবাসো তারা তো জানবেই, আর যারা জানো না তারা একবার ট্রাই করতে পারো। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে আমি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। দিয়ে ভালো করে কষে নেবো তেলটা বেরোনোর। দেখো তেলটা বেরিয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা আলুগুলো। দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দেবো কাটাগুলো। আর তোমরা ভাবছো কাটা কী করে খাবে, কাটাটা যখনই ভাজা হয়, তারপরে যখনই এটাকে দেখো কষে নিয়েছি, কষে দিয়ে দিচ্ছি গরম জল। ওই জলটা দিলাম, এতে সিদ্ধ হয়ে যায়, পুরো নরম হয়ে যায়। কিছু কিছু কাটা খুব নরম হয়ে যায়, চিবিয়ে খাওয়া যায়, ভয়ের কোনো কারণ নেই। আর খেতে অসাধারণ অসাধারণ। তো দেখো গরম জল দিয়ে গেছে, ফুটে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দিয়ে সার্ভ করে দিচ্ছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। টাটা।